বন্ধুরা এখানে হচ্ছে পাবদা মাছ ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছে। তো প্রচন্ড ভয় লাগছে, কি বলতো, লেগে লেগে যায়। তো তো দেখতে পাচ্ছি এখানে পাবদা মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে আর কটা আছে, তো চলো এগুলো দেওয়া দেওয়া হোক। তো ভয় ভয় একটা একটা করে দিয়ে ভাজছি, যদি ভেঙে টেঙে যায়। তো চলো, আমার মতন মাছ ভাজতে কে কে ভয় পাও অবশ্যই কমেন্টে জানিও। তো মাছ ভাজতে জানি, এগুলো কি বলে তো, নরম তো খুব, ভেঙে ভেঙে যায়। হ্যালো বন্ধুরা, এখানে মাছগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো চলো এখানে কি ভাজছি চলো শেয়ার করি। এখানে হচ্ছে বড়া ভাজা, তো মাছের ডিমের বড়া। চলো চলো দাঁড়া, তরকারিটা হয়ে করি, তখন শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো এবার মাছটা রান্না করা হোক। এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে চলো হচ্ছে পোস্ত বাটা, দাদা তোমাদের এখানে সরষে আর পোস্ত বাটা আছে, তো আমি এটা এখন দিয়ে দিলাম। এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে হলুদ দেওয়া হলো, লবণ দেওয়া হলো। তোমাদের এখানে হলুদ লবণ দিয়ে দেওয়া হয়েছে, তো দেখতে পাচ্ছ। তো এরপরে দিব মনে হয়, দাঁড়াও, এরপরে দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো চলো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। তো ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে জল দিব। তো কটা কাঁচা লঙ্কা দিব, তারও একটু চিনি দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো এবার একটু ভালো করে একবার নাড়াচাড়া করে কষিয়ে নিই, ভালোভাবে কষাতে হবে। দেখছো কালারটা কি সুন্দর এসেছে। তো প্রথমবার পাবদা মাছ আমরা রান্না করছি, তো দেখতে পাচ্ছ। তো এবার যে পোস্তর বাটিতে জল দিয়ে ভালো করে ধুলাম, একটু পোস্ত লেগেছিলো, দিয়ে পোস্তর বাটিতে জলটা দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি আর একটু জল দিব ওর মধ্যে। চলো আর একটু জল দিতে হবে এটা। চলো আর এর মধ্যে আরেকটু আমি জল দিয়ে দিলাম। তো এবার এটা ফুটলে এর মধ্যে তারপর আমি মাছ দিব। তো চলো এটা ফুটে গেছিলো, এর মধ্যে আমি মাছও দিয়ে দিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে বাকিটুকু শেয়ার করা হয়নি। তো ভালোভাবে ফুটে গেছিলো, এর মধ্যে মাছ দিয়ে তারপর একটু মাখা মাখা করে নামিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার মাছ কমপ্লিট পুরো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।